ঈমান না গ্রহণ করি আর যদি কবরে চলে যাই, যদি আশা করি আমার সন্তানটা ভালো ঈমানদার হবে, এটা কি আশা করা যায়? না। এটা আমার রক্ত আমার বেলা তার ভিতরে চলে গেছে, এজন্য আমাকে বিশুদ্ধ ঈমান আনতে হবে। আর বিশুদ্ধ ঈমানের জন্য শর্ত হলো যে আপনার মনকে খালি করে দিতে হবে। দুনিয়ার কোনো ভালোবাসা নয়, একমাত্র যার ভালোবাসা হৃদয়ে থাকবে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই আপনাদের কাছে আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা আছে না নাই? আছে। কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই ভালোবাসা মানে হলো মসজিদে বসে হাত তুলবো আর একটু পরে গিয়ে টিভির কাছে বসবো। রাসূলুল্লাহ টিভি দেখছেন নাকি? না। কথা বলুন না। এর মানে একটু পরে আমি গানের মধ্যে বলবো, মসজিদে হাত জাগাবো, একটু পরে গিয়ে আমি সুদের খাতায় নাম লেখাবো। মসজিদে আমি ভালো করে হাত জাগাবো, একটু পরে আমি সিনেমা, গান, বাদ্যযন্ত্র, হারমোনি, একতারা, ছেতারা, দোতারা, এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য লিপ্ত হব। বাবা, এটার নাম কি ঈমান? না। রাসূলকে ভালোবাসতে হবে দে, এটার পরিচয় হলো বাহ্যিক সূরত। সুবহানাল্লাহ। আমি আমার রাসূলকে ভালোবেসেছি এর প্রমাণ হবে জাহিরি সূরত। জাহিরি সূরতে যদি এই পৃথিবীতে কেউ দাড়ি রেখে ফেলে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাড়ি রাখতে পারে না, জিজ্ঞেস করেছি ভাই কেন? হুজুর সম্ভব না, সম্ভব না। ছেলে কেমন কেমন করে, মেয়ে কেমন কেমন করে, স্ত্রী কেমন কেমন করে, বন্ধু বান্ধব কেমন কেমন করে, সমাজের সবাই কেমন কেমন করে। তুই বুড়ো হয়ে গেছিস কারাগারি, তুই তো গেলি চুল হইয়া, তুই দরবেশ হয়ে গেলি, এত কথা আমার সহ্য করার কোনো সুযোগ নাই, দরকার নাই, আমি পারবো না। কিন্তু এর ভিতর থেকে যিনি যুবক বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছেন, এই মানুষটা দুনিয়ার সব ভালোবাসা ত্যাগ করে যাকে ভালোবেসেছেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো এই যুবকের হাসর হবে কার সাথে? কথা বলেন না, কার সাথে? নবীর সাথে। যেই যুবক স্ত্রীর মহব্বত করে নাই, বিবাহ করেছে, বাজার করতে গিয়েছে সাহাবী, বিবাহ করেছে, স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে ছিল, রাত্রি ছিল, গোসল করতে পারে নাই। আমার নবীজি ডাক দিয়েছে ইসলামের পক্ষে, আমি নবীর জন্য কে কে রেডি থাকবো আমার পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে জীবন দিবে। সাহাবায়ে কেরাম স্ত্রী, সন্তান, সম্পদ, দেশ বাড়ি ঘর ত্যাগ করে হিজরত করে নবীজির সাথে জীবন দিয়েছিলেন। কথা বলতে দিয়েছিলেন? এদেরকে বলা হয় সাহাবী। নিজের জীবনকে একমাত্র খালি করেছেন নবীজির জন্য, আল্লাহর জন্য। আর আমরা মসজিদে বসে খালি করে দেই, আর বাহিরে গেলে আমরা দুনিয়ার সব ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকি। এটার নাম কিন্তু ঈমান না। কি নাম? ঈমান না। সুতরাং পরবর্তী প্রজন্মকে যদি আমি ভালো দেখতে চাই, আমরা অনেক সময় বলে ফেলি 10 বছরে পৃথিবী এত পরিবর্তন হয়ে গেল। যিনি বলতে চায় তিনি জীবনের মাথায় টুপি পরে না, যিনি বলতে চায় তিনি এখনো দাড়ি রাখে নাই, ক্লিন শেভ করছে, যিনি বলতে চায় তিনি শুক্রবার দিনেও একটা সুন্নতি পোশাক করতে পারে নাই, যিনি বলতে চায় তিনি মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, যিনি বলতে চায় তিনি সমাজের ভিতরে একজন অভিশপ্ত মানুষ, সমাজের ভিতরে তিনি লাঞ্ছিত মানুষ, অথচ তিনি দাঁড়িয়ে পৃথিবীকে ভালো দেখতে চায়। পৃথিবীকে ভালো দেখতে হলে কি নিজের ভালো হওয়া দরকার নেই? আছে। আমার কথা মনে আছে কি নেই? আছে। অতএব অনেক মানুষ পীরদের কাছে যায় সন্তানকে নিয়ে, হুজুর আমার সন্তানকে দোয়া করে দেন, হুজুর তো ছেলেকে দোয়া করে দেয়, এবার তো বাবা 50 টাকা হাতিয়ে দেয়, হুজুর টাকাটা আপনার কাছে রাখেন, হুজুর বুঝি নাই কিছু, আপনি কি নামাজ পড়েন? বা সব পারি না, সিগারেট খান, বা হুজুর মাঝে মাঝে আপনি কি এইটা করেন, সুদ খান, আর হুজুর আছে। তাহলে আপনি সব অন্যায়ের মধ্যে জড়িয়ে আপনার ব্যারিং যেদিন হচ্ছে, আপনার জেনারেশন যেভাবে তৈরি হচ্ছে, আপনি আসছেন আমার কাছে দোয়া নেওয়ার জন্য। এই সন্তানটা তো আপনার রক্তে বড় হয়েছে, এই সন্তানটা তো আপনার বাপ মাকে দেখে দেখে বড় হচ্ছে, এই সন্তানটা এমন পরিবেশ দেখতেছে যেই পরিবেশে ইসলাম নাই। অতএব এই দোয়াটা তো স্থায়ী হবে না, এই দোয়া ধরে রাখতে হবে কি হবে না? স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। কথা বলুন না, স্বাধীনতা অর্জন করা কি সহজ, রক্ষা করা কঠিন। অতএব দোয়া নেওয়া, ফুল দেওয়া, হাত তোলা, স্লোগান দেওয়া, এটা সহজ একটি আমল, কিন্তু বাস্তবায়ন করা এটা বড় কঠিন। কথা বলুন ঠিক?